নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি একদম দোকানের মতো ছাতুর কচুরি আর আলুর তরকারি। কচুরি আলুর তরকারি খেতে আমরা তো সকলেই খুবই ভালোবাসি, তাই দোকান থেকে না কিনে এনে একদম দোকানের মতোই হিং দেওয়া ছাতুর কচুরি আর আলুর তরকারি বাড়িতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে। তৈরি করা খুবই সহজ, প্রত্যেকটা টিপস আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। এইগুলো মেনে চললেই একদম দোকানের মতো পারফেক্ট ছাতুর কচুরি আর আলুর তরকারি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ছাতুর কচুরি তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি 500 গ্রাম ময়দা। এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এরপর দিলাম হাফ চামচের মতো চিনি। চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। এরপর আমি এখানে নিয়েছি হিং। তো ছোট চামচের হাফ চামচের মতো হিং আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম। দোকানের কচুরিতে হিং ব্যবহার করা হয়, তাই এখানে আমি হিং দিয়েছি। তবে আপনাদের কাছে যদি হিং না থাকে তখন হিং ছাড়াই এটা আপনারা তৈরি করে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 3 চামচ সাদা তেল। তেলটা আমি এইখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি। এবার তেলটাকে ময়দার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু সময় নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে তেলটাকে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আমি এইখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল ব্যবহার করেছি। লুচি পরোটা এইসব তৈরি করার সময় যেমন ডো তৈরি করা হয় ঠিক সেই রকম করেই ডোটা এখানে তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ময়দার ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছেন খুব বেশি শক্ত হয়নি, আবার খুব বেশি নরম হয়নি। এবার এই ময়দার ডোটাকে আমি ঢাকা দিয়ে এখন সরিয়ে রেখে দিলাম। এরপর আমি এইখানে একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য আমি নিয়েছি 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, 2টো ছোট সাইজের দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনে। এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে এই মশলাগুলোকে আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এই মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি। যখন দেখবেন মশলার মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন বুঝতে পারবেন যে মশলাগুলো ভাজা হয়ে গেছে। দোকানের কচুরির আলুর তরকারিতে এই ভাজা মশলাটা ব্যবহার করা হয়, যার কারণে দোকানের আলুর তরকারির টেস্ট খুবই ভালো হয়। তো সেই জন্য বন্ধুরা আপনারা এই ভাজা মশলাটা আলুর তরকারিতে অবশ্যই ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, এই মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। এবার এই মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে ভাজা মশলা। এবার আমি কচুরির আলুর তরকারিটা তৈরি করব। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি তরকারিটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। সর্ষের তেলটাকে আমি গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর ছোট চামচের হাফ চামচের মতো 5 ফোড়ন। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এইখানে বড় সাইজের 2টো আলুকে খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আলুটাকে আমি ভেজে নেব প্রায় 2 মিনিটের মতো। এখানে আলুটাকে অবশ্যই ভেজে নেবেন, তাহলে দেখবেন আলুর তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। দেখুন বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গ্রেট করা আদা, আর এরপর দিলাম 4টে গ্রেট করা কাঁচা লঙ্কা। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই এখানে শুধুমাত্র আদাটাই ব্যবহার করতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে এইগুলোকে ভেজে নেব, না হলে আদার কাঁচা গন্ধ বের হবে। এইগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হিং। দোকানের আলু তরকারিতে হিং ব্যবহার করা হয়, তাই এখানে আমি হিংটা দিয়েছি। তবে আপনাদের কাছে যদি হিং না থাকে তখন হিং ছাড়াই আপনারা আলু তরকারিটা তৈরি করে নিতে পারবেন।
এরপর দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, আর এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এই দোকানের আলু তরকারিতে লঙ্কার গুঁড়ো খুব বেশি দেওয়া হয় না, কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়ে তারপর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করা হয়, তাই লঙ্কার গুঁড়োটা এখানে কম করেই দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি লবণ, আর এরপর দিলাম 1 চামচ চিনি। লবণ আর চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী আপনারা এইখানে দিয়ে দেবেন। এবার মশলাটাকে দিয়ে আলুর সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে দিয়ে আলুর সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা এখানে একটু বেশি করেই দিতে হবে, কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগবে। তো জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আলু তরকারিটাকে আমি হতে দেব, যতক্ষণ না আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাচ্ছে। আলু তরকারিটা এখন হতে থাক। এই সময়ের মধ্যে আমি ছাতুর কচুরির পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি 250 গ্রাম ছোলার ছাতু। ছোলার ছাতু দিয়ে পুর তৈরি করলে ছাতুর কচুরির টেস্ট খুবই ভালো হয়। এবার আমি ছাতুর মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো হিং। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। এখানে শুধুমাত্র ভাজা জিরে গুঁড়োই ব্যবহার করতে হবে, অন্য কোনো রকম মশলা দিলে কিন্তু হবে না। এরপর নিয়েছি খাবার সোডা বা বেকিং সোডা। 1 চিমটি খাবার সোডা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এর থেকে বেশি দেবেন না, 1 চিমটি খাবার সোডাই এখানে যথেষ্ট। এবার এই সব উপকরণ আমি ছাতুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে ছাতুটাকে মেখে একটা ডো আকারে তৈরি করে নিতে হবে। অল্প করে জল দেবেন, তাহলে দেখবেন ছাতুটা খুব ভালো মতো মাখা যাবে। তো এই সময়ের মধ্যেই আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। প্রথম নাম হচ্ছে অমরনাথ রুকসানা। উনি কমেন্ট করে বলেছেন আপনার রেসিপি খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। পরের নাম গায়ত্রী চ্যাটার্জি। উনি কমেন্ট করে বলেছেন দারুণ, থ্যাংক ইউ। এর পরের নাম রূপা মাইতি। উনি বলেছেন হ্যালো দিদি, খুব সুন্দর হয়েছে, আমি মালপোয়ার রেসিপিটা দেখে জন্মাষ্টমীর জন্য বানাবো। আমার নাম রূপা মাইতি। দিদি বলছি বিরিয়ানির একটা সহজ রেসিপি একটু শেয়ার করবেন তো, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আমি একটা সহজ বিরিয়ানির রেসিপি আমার চ্যানেলে শেয়ার করব, আশা করি আপনার খুবই ভালো লাগবে, থ্যাংক ইউ। এরপরের নাম ছন্দা ব্যানার্জি। উনি বলেছেন তোমার বানানোর রেসিপি আমার ভালো লাগে, ভালো থেকো, থ্যাংক ইউ, আর আপনিও খুব ভালো থাকবেন। এরপরের নাম মলয় সাহা। উনি বলেছেন আমি রেবা সাহা, আপনার রান্না খুব ভালো, থ্যাংক ইউ। এরপরের নাম হলো রঞ্জিতা দত্ত। উনি বলেছেন খুব ভালোভাবে বুঝিয়ে দিলে শিখতে পারলাম, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। দেখুন বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে ছাতুটাকে আমি মেখে নিয়েছি, আর এই রকম একটা ডো আকারে তৈরি হয়েছে। ডোটা কিন্তু খুব বেশি শক্ত করিনি, আবার খুব বেশি নরম করিনি। এবার এইদিকে দেখুন বন্ধুরা, আলু তরকারিটা আমার তৈরি হয়ে গেছে। আমি কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি। 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে আলু তরকারিটা তৈরি হতে। আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ভাজা মশলা। 1 চামচ ভাজা মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর বাদবাকি ভাজা মশলাটা এয়ারটাইট কন্টেনারে ভরে আমি রেখে দেব। অন্য সব রান্নাতেও এই ভাজা মশলাটা দেওয়া যাবে। ভাজা মশলাটাকে দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার কয়েকটা আলুকে ভেঙে আমি তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে দিলে আলু তরকারিটা ঘন হবে, আর ঠিক দোকানে কচুরির সাথে যে আলু তরকারি দেওয়া হয় সেই রকমই তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল দোকানের মতো কচুরির আলুর তরকারি। এর থেকে বেশি আমি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে যাবার পর এটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো এটাকে এখন আমি সরিয়ে রেখে দিচ্ছি। এবার ছাতুর কচুরিটা আমি তৈরি করব। তার জন্য যে ময়দা ডোটা আগে মেখে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি। এবার এই ডোয়ের মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে খুব বেশি বড় করলে হবে না, একটু ছোট করেই তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, এই রকম সাইজের করে আমি লেচিগুলোকে তৈরি করছি। তো দেখুন বন্ধুরা, এই লেচিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটা লেচি আমি নিয়ে নিয়েছি, আর লেচিটাকে আমি বাটির আকারে তৈরি করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম তৈরি করে রাখা ছাতুর পুর। এবার পুর দেওয়ার পর মুখটাকে আমি ভালো করে বন্ধ করে দিলাম।
এটা আমার তৈরি। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও কয়েকটা তৈরি করে দেখাচ্ছি। আর একটা কথা বন্ধুরা, ছাতুর পুরটা এখানে খুব বেশি দেবেন না, তখন আবার কচুরিগুলো বেলার সময় ফেটে যেতে পারে। দেখুন বন্ধুরা, এইগুলোর মধ্যে আমি পুর ভরে নিয়েছি। এবার কচুরিগুলোকে আমি বেলে নেব। আর বেলার জন্য এখানে আমি শুকনো ময়দা ব্যবহার করছি। তো এই কচুরিটা আমার বেলা হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন এর মধ্যে থেকে পুর কিন্তু একটুও ফেটে বাইরে বেরোয়নি। ঠিক একই রকমভাবে আমি সব কচুরিগুলোকে বেলে নেব। এবার কচুরিগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ছাতুর কচুরি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে কচুরিটাকে আমি ভেজে নেব। আর দেখে বুঝতেই পারছেন কচুরিটা কতটা ফুলে উঠেছে। প্রত্যেকটা কচুরি কিন্তু এই রকম ফুলকো ফুলকো তৈরি হবে। তো এটাকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিলাম। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও কয়েকটা ছাতুর কচুরি ভেজে দেখাচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর এই রকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো একদম দোকানের মতো হিং দেওয়া ছাতুর কচুরি আর আলুর তরকারি কিভাবে তৈরি করবেন। এইভাবে বানাবেন আর জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।